আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এখন খুবই একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আমাদের আজকের এই মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও মেঘাচ্ছন্ন আকাশ নেই, সকল জায়গা পরিষ্কার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সকল জায়গার আবহাওয়া। এবং আমরা যদি এখন বৃষ্টিবাহী মোডে যাই, বৃষ্টিপাত হচ্ছে কিনা যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা কোথাও, তো দেখা যাচ্ছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমানে। আমরা 8 তারিখ চলে যাই, দেখা যাচ্ছে 8 তারিখেও বৃষ্টিপাত নেই, 9 তারিখেও সারাদিন ফাঁকা, 10 তারিখেও বৃষ্টিপাত নেই, 11 তারিখেও নেই, 12 তারিখেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। 13-14 তারিখে বৃষ্টিপাত সিলেটের উত্তর পূর্বাংশে সামান্য। 16 তারিখে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 17 তারিখে আমরা একটু লাইভ ট্র্যাক করে দেখি, সিএমডব্লিউ মডেল অনুযায়ী বাংলাদেশ এবং কলকাতায় আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। 18 তারিখেও নয়। 19 তারিখে দেখা যাচ্ছে ভারতের ধানবাদ, সেই সাথে করবা দিকে বৃষ্টিপাত পরিবেশ সৃষ্টি হতে দেখা যাচ্ছে সিএমডব্লিউএফ মডেল অনুযায়ী। সেই সাথে পূর্ণিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে ভারতের। আমরা একটু প্লে করে দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সেই সাথে গুয়াহাট, সেই সাথে বালুরহাট, মহাদেবপুর, মালদা, সেই সাথে দুলনিয়ান, রাজশাহীর উত্তরে, সেই সাথে নলহাটি, দুমকা, সিউড়ির উত্তরে, কৃতিঘা, সেই সাথে বগার দিকে, গোডার দিকে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। আমরা এটিকে আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল, ঢাকা বিভাগ, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, লাকসাই, আগরতলার উত্তরে, আমবাসা এবং আমরা ভারতের দিকে লক্ষ্য করি, ভারতের কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর, সেই সাথে বানকুড়া, সেই সাথে বর্ধমান, চন্দননগর, আমবাসার দিকে, তারপর কলকাতার দিকে, কোলাহাটের দিকে, খড়গপুরের দিকে, সেই সাথে বাদামপাট দিকে, সেই সাথে আমরা দেখি হলদিয়ার উত্তরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবাহী। আমরা এটিকে বায়ুর মোডে দেখি, কোনো বায়ু প্রবাহিত হতে পারে কিনা। দেখা যাচ্ছে এটি একটি কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। আমরা এটিকে আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি নিঃশেষ হয়ে যাচ্ছে এবং 21 তারিখে আবার পুরো ফাঁকা হয়ে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া। শুধু পশ্চিমবঙ্গের বালাসোর, খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি, সিএমডব্লিউ মডেল অনুযায়ী। আমরা এখন বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, বায়ুর ঝাপটা মোডে কি দেখাচ্ছে, কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ রয়েছে কিনা। দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে বান্দা আচারের দিকে, যার ফলে কোনো বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা যদি এখন জিএফএস মডেল অনুযায়ী দেখি, জিএফএস মডেল আমাদেরকে কি বলছে। তো জিএফএস মডেল বলছে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে পারে এবং যার ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভালোই বায়ু প্রবাহিত হতে পারে। আমরা যদি এটিকে আরেকটু প্লে করে দেখি, দেখা যাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ঢাকা বিভাগ সহ বিভিন্ন স্থানে 50 থেকে
60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, যেমন বাংলাদেশের ঢাকা, রাজশাহী সহ ময়মনসিংহ, কালাই, রংপুর, সিলেট, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলকাতা, কলাপাড়া, চিট্টাগাং বা চট্টগ্রাম, খড়গপুর, জামশেদপুর, সেই সাথে রিঞ্চির দিকে, ধানবাদের দিকে, মেহেরপুরের দিকে প্রায় সব জায়গায় বা সব বিভাগে যেগুলোর নাম বললাম বায়ু প্রবাহিত হতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে। আমরা যদি এখন টেম্পারেচার মোডে তাপমাত্রাটি দেখে নিই, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। ECMW মডেলে আমরা চলে যাই। তো দেখা যাচ্ছে আগামীকাল দুপুরবেলার তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে পারে। পবিত্র মাহে রমজানের দিন দেখা যাচ্ছে রংপুরে 29 ডিগ্রি, কালায় 27 ডিগ্রি, ময়মনসিংহে 29 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি, মেহেরপুরে 31 ডিগ্রি, ঢাকায় 32 ডিগ্রি, কুমিল্লায় 31 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 30 ডিগ্রি, মহেশখালীতে 28 ডিগ্রি, টেকনাফে 29 ডিগ্রি, সিলেটে 29 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, খুলনায় 31 ডিগ্রি, কলকাতায় 30 ডিগ্রি, খড়গপুরে 33 ডিগ্রি, জামশেদপুরে 33 ডিগ্রি, সেই সাথে ভারতের ধানবাদে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আর আমরা এদিকে যাই, দেখা যাচ্ছে মালদা 31 ডিগ্রি, কালায় 27 ডিগ্রি, সরিষাবাড়ির দিকে 28 ডিগ্রি, বগুড়ার দিকে 27 ডিগ্রি, গুয়াহাটির দিকে 28 ডিগ্রি, সেই সাথে বাংলাদেশের বাইরে তুরার দিকেও 26 ডিগ্রি তাপমাত্রা, পাবনায় 30 ডিগ্রি, সেই সাথে সাতক্ষীরার দিকে 30 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা, ফরিদপুরে 31, মহাদেবপুরে 30, নোয়াখালীর দিকে 30, যশোরের দিকে 30 ডিগ্রি, সাতক্ষীরার দিকে 31 ডিগ্রি, খুলনার দিকে 31 ডিগ্রি, পিরোজপুরের দিকে 32 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, মতিরহাটে 28 ডিগ্রি, সেনবাগে 31 ডিগ্রি, লালমোহনে 30 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 30 ডিগ্রি, কলাপাড়ায় 29 ডিগ্রি, হলদিবাড়িতে 29 ডিগ্রি, গঙ্গাসাগরে 27 ডিগ্রি, সেই সাথে বালাসরে 131 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো দেখা যাচ্ছে আমাদের কয়েকটি আপডেট অনুযায়ী দেখছি বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলের থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা অথবা বেশি এবং তার থেকেও বেশি ভারতের পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতার দিকে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে, আর এখান দিয়ে 32 থেকে 33 ডিগ্রি, আর উত্তরের দিকে 25 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। আমরা আমাদের আপডেটের শেষে চলে যাই। 21 তারিখ শুক্রবার কেমন তাপমাত্রা থাকতে পারে দেখা যাচ্ছে। তার পরবর্তী সময়ে তাপমাত্রা উত্তরে বৃদ্ধি পাচ্ছে, রংপুরে 32 ডিগ্রি, কালায় 31 ডিগ্রি, মালদায় 33 ডিগ্রি, রাজশাহীতে 33 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, ঢাকায় 35 ডিগ্রি, কুমিল্লায় 35 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 35 ডিগ্রি, মহেশখালীতে 33 ডিগ্রি, টেকনাফে 34 ডিগ্রি, সেতুয়েতে 33 ডিগ্রি, কলাপাড়াতে 35 ডিগ্রি, হলদিবাড়িতে 33 ডিগ্রি, বালাসরে 34 ডিগ্রি, সেই সাথে খড়গপুরের দিকে 34 ডিগ্রি, জামশেদপুরের দিকে 33 ডিগ্রি, সেই সাথে ধানবাদের দিকে 34 ডিগ্রি, মেহেরপুরে 35 ডিগ্রি 34 ডিগ্রি, কলকাতায় 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, বরিশালে 33 ডিগ্রি, খুলনায় 34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আমাদের লাস্ট আপডেটের দিকে দেখা যাচ্ছে এই মাসে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি প্রবাহিত বেশি অনুভূত হতে পারে, এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 25 তারিখের পর থেকে এক থেকে দুইটি তীব্র কালবৈশাখী ঝড় এবং 1 থেকে 2টি বা 1 থেকে 3টি মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকা, যার ফলে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তো আপনারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। সেই সাথে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি দ্বারা এবং বজ্র বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল।
আমাদের আপডেট আজ এই পর্যন্তই ছিল, আর ভিডিওটি বড় করব না। তো প্রতিদিন নিয়মিত সঠিক আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ।